আমার নবীজির মনটা খারাপ, মুখটা বলেন চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। ছেলে সন্তানগুলো যদি একে একে জন্ম নিয়ে মারা যায়, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন বাজান, লাগে কিনা? সন্তান হারাইলেন, এজন্য নবীজির মনটা খারাপ। অন্যদিকে নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা, তোমার বংশী পাতি চালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারিয়েছেন, আবার আপন মানুষদের সমালোচনা। আমার নবীর কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো। বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো। বছর না ঘুরতে আল্লাহ চাইলে আবারও তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্য সবরের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, দেখে বলে ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কথা বলে ঠিক কিনা? কিন্তু সন্তানদের, ছেলে সন্তানের মাধ্যমে বংশের প্রদীপ বৃদ্ধি পায়, এটা ওদের ধারণা। এই ভেবে তারা রসুলকে লেজ কাটা বললেন, নির্বংশ বললেন, নানান ভাবে কথা বলে আমার নবীকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, নবীদের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? অন্যান্য পয়গম্বরের সন্তানগুলো যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? কেন তারা প্রাপ্ত বয়স হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য কি, কারণ কি? কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিয়ে নিলেন? এর পেছনে কারণটা কি? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? রসুলের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে জোরে বলেন তো কারণ আছে কয়টি? তিনটি রহস্য, তিনটি কারণ। কি সেই তিনটি কারণ আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না রসুলের ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন জীবিত রাখলেন না? কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? যদি আমি বলি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? সময় আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর উম্মত হিসাবে অনেক কিছু আমাদের জানতে হবে। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? এর পিছনে কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনে মনে অনেক কষ্ট। অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুম চালায়। বাজান গো আমার, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়। এই কথা শোনার পর রাত্রিবেলায় বিশ্ব নবী দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আশিকের রাসূল হওয়া লাগবে, নবীর পাগল হওয়া লাগবে। নবীর মহব্বত 100% যাদের কলিজায় আছে তারাই কথাগুলো শুনে নড়তে পারে না। নবীর কথা শুনে যদি আপনার ভালো না লাগে বুঝতে পারবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা?